বন্ধুরা আপনারা দেখছেন, দাঁড়াও না এতক্ষণ তো আমি দাঁড়াতে তো পারবো না, একটু বসেছিলাম। থামো। এবার হলো কথা, বলো এবার। হ্যাঁ আস্তে দাও, মানে আমরা তো শুরু করব, তার আগে তো হচ্ছে যন্ত্রের যন্ত্রণাটাকে একটু সামলে নিতে দাও, তার ভাবাবেগটাকে একটু সামলে নিতে দাও। আচ্ছা সামলালাম, এবার হচ্ছে যে তুমি বলো, এবার দেখি সামলে তুমি কত দেখো না, তুমি দেখো না, এমনিতে আমার রং চটে যাচ্ছে, তখন আরো দেখলে আরো চটে যাবে। তাই না, আমি অবশ্য তোমার রং দেখিনি, আমি তোমার হচ্ছে মানে এই যে তুমি ধরো কথা বলে না অর্ধেক কথা, মানে পরেরটা শোনার মতো আর সক্ষমতাটা কি তোমার না, থাকে ওই না? ধৈর্যটা থাকে না, কারণ তোমার অভিনয় ইস মানে এখন তোমার কি প্রয়োজন সেই অভিনয়টার মতো, যে আসলে এখন আমার কি প্রয়োজন। বন্ধুরা আসলে এই মুহূর্তে তেলে যে সংকট, তো সেক্ষেত্রে আসলে কি প্রয়োজন বলেন তো? মোটরসাইকেলের তেল, মোটরসাইকেল, সোনার গয়না, নাকি মোটরসাইকেল চালাবে সেই লোকটি, কোনটি প্রয়োজন? ঝটপট করে আমাদেরকে জানিয়ে দিন। facebook.com/98.8 এখানে আমরা আছি লাইভে কিছুটা সময় আপনাদের সাথে, আশা করছি আপনারাও থাকবেন, আমাদের সাথে যুক্ত হবেন। আর হচ্ছে যেহেতু আজকে রবিবার রসে হারি, সেহেতু ফানি কোনো গান যদি শুনতে চান তাহলে ঝটপট করে আমাদেরকে লিখে জানিয়ে দিতে পারেন। আমরা আজকে কথা বলছিলাম যে এই মুহূর্তে আপনার কি প্রয়োজন, প্রয়োজনের কিন্তু শেষ নেই, তাই বলে আমরা যে টপিক দুইটা দিচ্ছি সেটা, কারণ আপনি যেখানেই যান না কেন এখন যানবাহন প্রয়োজন, যানবাহন যখন প্রয়োজন হচ্ছে ঠিক সেই সময় যানবাহনের যে জ্বালানি সেটা প্রয়োজন। কিন্তু এই সময়টার মধ্যেও কিছু ভালো হচ্ছে, বলো কি ভালো হচ্ছে? যেমন হচ্ছে তুমি অফিস লেট করে আসতে পারছো। অফিস লেট করে আসতে পারছি কেন? যানজটের কারণে গাড়ি পাচ্ছ না তাই। তাই মনে হয়, আবার না? বাসে চড়ে যেতে পারছো, কোথাও কোথাও নিয়ে নিচ্ছে। বাবা, সেটা মনে হয় আমি একাই, তুমি না? আমি তো সব জায়গায়, বলো আমার তো রোজকার। আমার তো আর তোমার পঙ্খিরাজ রোজকার, মিস্টার ঋতিকা আর পঙ্খিরাজ ঘোড়া নেই। হ্যাঁ, বেচারা ঘোড়ার কি হাল আমার তো জানতে চাওয়া। একটাই, তোমার যে কতগুলো আছে। এভাবে বলো না, তখন সবাই এইভাবেই বলবো, তুমি তো এইভাবে বলার জন্যই আমাকে বলছো, উস্কাচ্ছি দিয়ে উস্কাচ্ছ। তোমার না থাক, এটা বলতে যাচ্ছিলাম, কিন্তু এখন যদি বলি তাহলে আমার বন্ধুরা উপাসে যারা আছে তারা কিন্তু সবাই উঠে পড়ে বলে আচ্ছা ঠিক আছে মেঘলা আমরা আছি, তাই না? তুমি একা পড়ে যাবে। আহা, তোমার কথা শুনে আমার প্রাণটা জুড়িয়ে গেল। আচ্ছা শোনো, আজকে কেন এই টপিকটা দিয়েছো একটু সেটা বলো। আজকে কারণ কিন্তু হচ্ছে মিস্টার topic টা- ঋতিকার জন্য হচ্ছে ঋতিকা তেলের জন্য দাঁড়িয়ে আছে লাইনে, এটা হচ্ছে প্রথম টপিকটা কিন্তু সত্যি আমি বাছিনি, আজকের টপিকটা মেঘলা বেঁচেছে এবং সে এটার ভুক্তভোগী, মানে তার মানুষজন, তার প্রিয়জন, মিস্টার তার ঋতিকার জন্য আত্মীয়স্বজন, মিস্টার হ্যাঁ। ঋতিকার জন্য যখন তেলের লাইনে বোতল নিয়ে গিয়ে দাঁড়িয়ে থাকতে হয়, সেটা যে কি কষ্ট, ইস সেই কষ্টটার বোঝার মতো হচ্ছে যদি আরো একজন কেউ থাকতো, তো আশা করি ঋতিকার এই সমস্যা বা কষ্টের উপশম হবে। তবে যাই হোক বন্ধু, দেখো আজকের টপিকটা দেওয়ার অনেকগুলো কারণ রয়েছে। একই যানবাহনে বিভিন্ন দেশের, শুধু আমাদের না, বিভিন্ন দেশের সমস্যা হচ্ছে, সেই ক্ষেত্রে নতুন কোনো উপায় বের হচ্ছে, অনেক কিছু বের হচ্ছে, কিন্তু যে বিষয়টা আমি বলতে যাচ্ছিলাম সেটাই ভুলে গেলাম। তুমি একটু মনে করো। মনে করো না, হ্যাঁ চলে এসছে যে দেখো এই যে তেলের এই সংকটটাতে হয়েছে কি, সবাই মিলে কিন্তু এখন যেখানে দুইটা তিনটা চারটা একটা বাড়িতে বা হচ্ছে একটা পাড়াতে বা যে যানবাহনগুলো খুব অতিরিক্ত চলছিল, যানজটের কারণ হচ্ছিল, সেই জায়গা থেকে কিন্তু একটু কমেছে। তাই নাকি? কেন? কারণ হচ্ছে তোমার যদি তেল না থাকে অত যানবাহন কোত্থেকে চলবে রাস্তায়, ঠিক আছে না? আচ্ছা রিপ্লাইটা পরে দাও। হ্যাঁ, রিপ্লাইটা তুমি তেল দিই আমি। পাওনি সেটাও জানে না, এটা তুমি মিথ্যা কথা বললা, রিপ্লাই আমি দিইনি। একটু দেখতে চাই কারা রয়েছেন। আলিয়াসরা লিখেছেন কথা বন্ধু বাংলা ঋতিকা, মিষ্টি রোদের শুভেচ্ছা, ধন্যবাদ আপনাকে। আর লিখেছেন শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি, সত্যি তাই। এটি হয়তো বা প্রয়োজন তিনি বলেছেন, অবশ্যই এটা প্রত্যেক মানুষেরই প্রয়োজন। জান্নাতুন বলছেন কেমন আছেন সবাই, আমরা ভালো আছি, আপনারা কেমন আছেন? কিন্তু আচ্ছা বন্ধুরা, আপনারাও কি লাইনে দাঁড়িয়ে আছেন যে এখন পর্যন্ত নোটিফিকেশন পাননি তাই হচ্ছে কমেন্টই করছেন না? ঝটপট করে চলে আসুন। আচ্ছা লাইনে দাঁড়ানোর অনুভূতি তুমি কি বলতে চাও, কেমন লাগছে তোমার? আমি সেরকম ভাবে লাইনে দাঁড়াওনি, মিথ্যা বলো না। কখন দাঁড়িয়েছি? কার মোটরসাইকেলের পিছনে গিয়ে দাঁড়িয়েছিলে তুমি বলো, মানে কার বলতে না, তুমি তো মিস্টার ঋতিকার সাথেই ছিলে।
না আমি ওরকম ভাবে দাঁড়াইনি, আমি হলাম ছিলাম শুধু না, বোতলে আনতে গিয়েছিলাম। না এটা মেঘলা মিথ্যা কথা বলছে, একেবারে ব্যক্তিগত কথা বলতে নেই। ঠিক আছে, তো বন্ধুরা এই যে আমরা মানে কোনটার প্রয়োজন সেটা বলছি, এটা জাস্ট একটা ফান, কিন্তু ফান হওয়ার পরও কিন্তু হচ্ছে যে মানে বিষয়টা কি বলবো, সত্যি সত্যিও হয়ে যায় মাঝে মধ্যে। সুভদ্র বর্মন লিখেছে প্রিয় মানুষটির সাথে ঘুরতে যাওয়া। আচ্ছা, প্রিয় মানুষটির সাথে ঘুরতে যাওয়া অবশ্যই ঘুরে ফেলুন তাড়াতাড়ি। আর চেষ্টা করুন আপনি আপনার প্রিয় মানুষটিকে বললেই কিন্তু সে অবশ্যই রাজি হয়ে যাবে ঘুরতে যাওয়ার জন্য। আর শুনেন, ঘুরতে যাওয়ার জন্য এখন যদি মোটরসাইকেল থাকে আর মোটরসাইকেলে যদি তেল না থাকে, তাহলে ঘুরতে যাওয়ার কিন্তু একটা কি বিড়ম্বনা আছে, সেটা কিন্তু ঋতিকার বাস্তব অভিজ্ঞতা রয়েছে। তাই আমার সবই বাস্তব অভিজ্ঞতা রয়েছে। আলিয়া সাহেব, মেঘলা, ঋতিকা, আচ্ছা ধন্যবাদ জানিয়েছেন, আপনাকেও ধন্যবাদ কমেন্ট করার জন্য। আছেন মিজান রহমান, শ্বশুর বাড়ি থেকে মোটরসাইকেল নিব না, একবারে অকটেন নিব। বাহ, মানে এখন কিন্তু হলো শ্বশুরদেরও একটা হচ্ছে যে ভালো একটা সুযোগ, জামাইদেরও একটা ভালো সুযোগ। কিন্তু আমি যৌতুক নেয়া কিংবা দেওয়ার পক্ষে না। না এটা যৌতুক না, হয়তো ভালোবেসে উপহার হিসেবে, ভালোবেসে উপহার সেই জায়গায় যদি শ্বশুর বলে আমি আমার জামাইকে একটা মোটরসাইকেল দিব, তাহলে সে মোটরসাইকেল নিবে না, অকটেন নিবে, পেট্রোল নিবে, ডিজেল নিবে। মিস্টার ঋতিকা, আপনাকে হচ্ছে দৃষ্টি আকর্ষণ করে। তো বন্ধুরা এই যে কথা বলছি এই মুহূর্তে শুধু কি তেল, এই মোটরসাইকেলের তেলটা ধরো সবাই মোটরসাইকেল চালাচ্ছে বা ব্যবহার করছে তাই জানতে পারছি, কিন্তু তা বাদে আর কোথায় কোথায় সমস্যা হয়েছে সেটা কি আপনারা কখনো খেয়াল করে দেখেছেন? যেমন দেখো, সয়াবিন তেলের দাম কিন্তু বাজারে কোথাও না কোথাও বেড়েছে, চিনির দামটাও কিন্তু বাজারে বেড়েছে। অর্থমন্ত্রী কিন্তু বলছে যে সংকট হতে পারে দাম। কিন্তু এখানে আরো একটা বিষয়, আপনি কি আতঙ্কিত নাকি ভীত? এই বিষয়টা ভেবে দেখবেন, কারণ আমরা যখনই শুনছি যে হ্যাঁ তেলের এই যে সংকটটা চলছে, তেল আমদানি করা যাচ্ছে না, বা যে দেশগুলো থেকে তেল আমাদের দেশে সরবরাহ হওয়ার কথা ছিল সেখান থেকে হচ্ছে না, তখন কিন্তু হচ্ছে আমরা অতিরিক্ত পরিমাণে মানে আতঙ্কিত হয়ে ভিড় জমাচ্ছি পাম্পগুলোতে বা যেখানে তেল পাওয়া যাচ্ছে সেখানে। এই কারণে কিন্তু সরকার ব্যবস্থায় হিমশিম খাচ্ছে, তাই আমরা আতঙ্কিত মজুদ করে নেওয়ারই করছি, কিন্তু এমন ভাবে নিতে হবে যাতে সবাই পায়, সবার জন্যই প্রয়োজন। আমাদের সাথে রয়েছেন ফাতেমা আক্তার, সালাম জানিয়েছেন। টুনটুনি, জানুরা কেমন আছো আমার জানুরা? দুইবার বলেছেন। আমরা তো খুব ভালো আছি, চলে এসেছি। আচ্ছা, এই তেল সংকটে আপনার অবস্থাটা কি জানতে চাই। অবশ্যই তাই। মারুফ আলী বলছেন শুভ বিকেল দুই দিদিকে। সৃষ্টিকর্তার এই দুনিয়ায় ধৈর্য বলতে আমাদের বাংলাদেশের মানুষের কিছুই নাই। কিছু কথা বলেছেন ধৈর্যদারীকে তিনি নিজে পছন্দ করেন। শুধু তেল নয়, সোনা নয়, সব থেকে পৃথিবীর দামি সম্পদ তার নাম হচ্ছে সময়। সময় সময় হ্যাঁ, অবশ্যই সময়ের সাথে কোনো কিছুরই তুলনা হবে না। যদি সেই সময়টাই না থাকে তাহলে আপনি আসলেন কখন, গেলেন কখন, মানে অনেক বিষয় থাকে। আর এইগুলো যতদিন আমরা যখন পৃথিবীতে এসেছি, পৃথিবীর তো সবকিছু আমাদের উপভোগ করতে হয়, তাই না? তো সেই ক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলোর প্রয়োজন আছে। আমরা শুধু মোটরসাইকেলের তেল না, আমরা কিন্তু সোনা নিয়েও কথা বলবো। মিজান বলছেন যে একটা জিনিস ভালো হয়েছে, যেগুলো মোটরসাইকেলের কাগজ করা নাই সেগুলো নতুন করা হচ্ছে। দেখো এটা কিন্তু একটা ভালো, দারুণ একটা। সবাই দেখো আমি তুমি বলো বা তুমি টাকা পয়সা খরচ করে দিয়ে গাড়িপাতি করেছে, কিন্তু অনেকেই আছে যে আমি গতকাল যখন আমি আসছি তখন রাস্তাতে কিছুদিন আগে কিন্তু সার্কিট হাউসে মোটরসাইকেলে দুইজন মারা গেছে, তারা ইয়াং। তো আজকেও আমি মার্কেটের ওখানে কোর্টের সামনে পুলিশ দাঁড়িয়ে আছে, মোটরসাইকেল চেক করছে। তারা বুঝতে পেরেছে যে মোটরসাইকেল চেক করছে একটা গাড়িতে তারা তিনজন, কিন্তু এমন স্পিডে মানে গেল, পুলিশ মানে হে হে করতে করতে থেকে গেল। তো আমার কাছে মনে হয় যে জীবনের মূল্যটাই সব থেকে বেশি। আর হ্যাঁ, এই মোটরসাইকেলের কথা যখন বলছে, দেখো বিষয়টা এমন যে একটা ভালো কোনো কিছু আমি বাসায় ছেলে বা হচ্ছে জামাই, তুমি যেটা কথা বললা যে শখের বসে মোটরসাইকেল দেওয়া, এতে করে বর্তমান সময়ে যেটা হচ্ছে, যখন পুলিশ বা হচ্ছে আপনার মোটরসাইকেলের কাগজপত্র চেক করা হচ্ছে, তখন যেটা হচ্ছে আপনার গাড়ির কাগজ না থাকলে সেটা করতে হচ্ছে, আপনি প্রাপ্তবয়স্ক কিনা সেটাও দেখা হচ্ছে, আপনি কি কাজে ব্যবহার করছেন। সরকার কিন্তু বলছে যে আপনার লাইসেন্সের যে বিষয়টা, সেটা হচ্ছে নির্দিষ্ট যান ছাড়া অন্য কোনো যান আপনি চালাতে পারবেন না, বা অন্য কাউকে দিয়েও মোটরসাইকেলটা চালানো যাবে না। অনেকেই থাকে না যে ঠিক আছে ছেলের বয়স অল্প, বাবা বা অন্য কারো মোটরসাইকেল। আজকে আমি যখন আসি তখন এই শান্তি মোড়ের ওখানে দেখছি একেবারে পিচ্ছি একটা মানে ছেলে, সে মোটরসাইকেল চালাচ্ছে। তুমি আজকে কত কি দেখেছো? না ওইটা গতকালের ঘটনা, এটা আজকের ঘটনা। আচ্ছা, আমাদের সাথে ফাতেমা আক্তার, আমি বিন্দাস আছি, ভালো লাগছে। আপনি সবসময় বিন্দাস থাকেন আর সবসময় যেন মানে এরকমই থাকেন সেটা চাই। ইসমাইল হোসেন আসসালামু আলাইকুম জানিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম। এর পরের বক্তব্যটুকু চাই, কথাটুকু চাই যে আসলে আপনি মাঝে মধ্যে শুধু সালাম দিয়েই থেকে যান, কিন্তু আমরা সালাম না, সালামের সাথে আরো অনেক কিছু চাই।
রয়েছেন কে জান্নাতুল বলছেন একটা গান বলেন না, কোথায় গেল? বলেন জি নানিরা। একটা গান আমরা বলবো না, একটা গান একটা গান বলবো না, আমরা গান শোনাবো, তবে একটা না অনেকগুলো। ইসমাইল হোসেন বলছেন বাগমারা শিবগঞ্জ বগুড়া থেকে যুক্ত হয়েছেন, বর্তমান বেশি কিউট, আপনারা কেমন আছেন? আপনাদের অনেক, কোথায় গেল? আচ্ছা তুমি কোথায় চলে যাচ্ছ? আমি যাচ্ছি না, এটা নিজে নিজে চলে যাচ্ছে, আমি কি করব বলো? দেখি, আচ্ছা তুমি আমাকে মাউসটা দাও, তুমি হচ্ছে কথা বলো না, তুমি কমেন্ট পড়ো। হ্যাঁ, কমেন্ট তো পড়বো অবশ্যই। তিনি আমাদেরকে বেলি ফুলের শুভেচ্ছা জানিয়েছেন, ধন্যবাদ। বেলি ফুলের শুভেচ্ছা গ্রহণ করলাম, আপনাকে সাথে নতুন বেশ কিছু ফুলের শুভেচ্ছা জানাচ্ছি। আলী আশরাফ বলছেন আমি সকালে থেরাপি তে যাবার সময় দেখি শিশু পার্ক পর্যন্ত 2 সারির মোটর বাইক, অনেক মানুষ অনেকভাবে নানা সংকটে আছে, কিছু করার নাই, লাইন ধরে আছে। হ্যাঁ, ইসমাইল হোসেন বলছেন বর্তমান এখন আমার আড্ডা দেওয়ার কাউকে প্রয়োজন, আমরা তো আছি। মারফালি লিখেছেন বর্তমান সময়ে দিদি দেখতে পাচ্ছি যে লোকটি 50 থেকে 100 টাকা তেল নিত দোকানে, এই এখন ভাব দেখাচ্ছে আমাকে 1000 টাকা তেল দেন, আমি ঠিক শ্বশুরবাড়ির বাইক পাইছে তো নিজে কিন্তু তো বুঝতো হয়তো বা। আচ্ছা, বিষয়টা সেটা না, আমরা সবারই কিন্তু সব জায়গায় প্রয়োজন আছে, কিন্তু ওই যে বললাম আতঙ্কিত হয়ে নয়, ভয় ভীত হয়ে নয়, আপনার প্রয়োজন যেটুকু, প্রতিদিন যেটুকু প্রয়োজন সেটুকু নিন, দেখবেন সকলেই তেল পাচ্ছেন। ইসমাইল হোসেন লিখেছেন জমজমাট জমজমাট, ধন্যবাদ। আরো জমজমাট, না জমজমাটটা আরো জমজমাট হয়ে উঠবে যদি আপনারা সাথে থাকেন। ফাতেমা আক্তার লিখেছেন জীবনের মূল্য জীবনের চেয়েও দামি, সত্যি তাই, আসলে এটা মাঝে মধ্যে আমরা ভুলে যাই। ইসমাইল হোসেন দারুন দারুন লিখেছেন। আচ্ছা, সব কথা আজকে ইসমাইল হোসেন মানে ডবল ডবল, বুঝতে পারছো? মানে কি ইসমাইল হোসেন মানে সিঙ্গেল থেকে ডাবল হয়ে গেছে কিনা, ওটা বলতেছিলাম যে ডাবল হয়ে গেছে কিনা, সবকিছু আজ ডবল ডবল। আমরা তো মোটরসাইকেলের কথা বলছি, সোনার কথা কেন বলছি না? কারণ হচ্ছে সোনার গয়না মানুষের কিন্তু শখ সম্বল, এটা কিন্তু মানে সেই প্রাচীন কাল থেকে চলে আসছে সোনা সঞ্চয় করা। আপনি যদি করে থাকেন বা করতে চান, এখন কিন্তু দাম অনেক বেশি, তো সেই ক্ষেত্রে আগে হতো কি আপনজনেদের বিয়ে তার মানে একটা সোনার জিনিস দেওয়া, সেই জায়গা থেকে এখন দেখো আমাদের সক্ষমতাটা ওরকম, মানে সোনা অনেক বেশি বা অনেক হাইফাই না হলে কিন্তু কেউ সোনা দিতে পারে না, কিন্তু এক সময় দেখো এই সোনাটা কিন্তু না দিলে কি বলবে মানুষ, কি বলবে, এই জায়গা দিতেই হবে। এই জন্য আমি এই কারণে কথাটা বলছি ঋতিকা, দেখো যে কিন্তু এটা কথা, তোমার বিয়েতে কিন্তু আমরা সোনা দিতে পারবো না। আমার বিয়েতে হচ্ছে পরিবেশ বান্ধব কিছু দিও, যেমন হচ্ছে যার গাছের চারা আছে, যার গাছের চারা আছে তিনি নিশ্চয়ই কিছু, অবশ্যই দামি দামি না, আমাদের অনেকে শৌখিন আছে। আচ্ছা, যেমন তোমার কাছ থেকে আমি যেটা চাইবো সেটা হচ্ছে যে এখনই বলবো কি? আচ্ছা থাকো, বিয়েটা যখন পরে হবে চারাটাও পরে হোক। এই কারণে বললাম যে দেখো আমরা সোনার জায়গা থেকে যেমন বিপরীত কিছু ভেবে নিচ্ছি বা বিপরীত কিছুর ব্যবস্থা করছি, ঠিক তেমনি মোটরসাইকেলের তেল বা যে কোনো যানবাহনের তেলের জায়গায় যদি আমরা একটু বিপরীত কিছু ভাবি, কাছের যে দূরত্বগুলো সেখানে যদি মোটরসাইকেল বা একটু পায়ে হাঁটা অভ্যাস করি, যেমন আমরা এখান থেকে মার্কেট কিন্তু হেঁটেই যাই, আবার হেঁটেই আসি, বা এখান থেকে বিশ্ব রোড গেলে, কিন্তু আবার অনেকেই আছে শখের ওই যে কি জানো ঘোড়া রোগ যাদের আছে, অনেকের ঘোড়া রোগ, প্রিয় মানুষের কাছে পৌঁছানোর জন্য 30 সেকেন্ডের রাস্তাটিও আমার বাইকে চলে যাওয়া, মানে কত দ্রুত যেতে পারবো এরকম একটা ভাব। আচ্ছা, ফাতেমা আক্তার লিখেছেন আমার জানুরা আমার পাশে থাকলে আমি সবসময় বিন্দাস, আপনার জানুরা সবসময় আপনার পাশেই থাকবে। মোহাম্মদ সোয়েব বিন কাউসার লিখেছেন আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আমরা তো ভালো আছি, আপনি কেমন আছেন? আর আপনি আবারও বলেছেন যে গাইবান্ধা জেলা থেকে সাথে আছি। ধন্যবাদ আপনাকে। আর আচ্ছা, আমাদের এখানে তেল সংকট বাংলাদেশের সব জায়গায়, এটা আপনাদের ওখানে অবস্থাটা কেমন সেটা বলবেন। ফাতেমা আক্তার লিখেছেন আমার জীবনে একটাই শখ ছিল, সেটা হলো একটা আংটি, আর সেটা করেছি। খুব সামান্য একটা, আমার কাছে মনে হয় যে মেয়েরা খুব বেশি চায় না, হয়তো বা সোনার একটা আংটি, আমরা সবাই কিন্তু বেশি চায় না, কিন্তু মাঝে মধ্যে হয় কি যে থাকে কিছু উটকো শখ থাকে, কিছু প্রয়োজনের তুলনায় অসীম চাওয়া থাকে, সেখান থেকে পূরণ করতে গিয়ে কিন্তু আমরা এই অতির জায়গাটাতে চলে এসেছি। যদি সীমিত হয় তাহলে কিন্তু দেখবেন আপনার জীবনটা খুব সুন্দর স্বাচ্ছন্দ্যেই কাটছে। তো বন্ধুরা, এই যে আমরা কথা বলছি, এই মুহূর্তে আপনার কোনটা প্রয়োজন? তেল নাকি সোনার গয়না, নাকি বর নাকি বউ, নাকি গার্লফ্রেন্ড নাকি বয়ফ্রেন্ড, নাকি টাকা নাকি সময়, নাকি ঘুরতে যাওয়া, নাকি আর কি বলবো, বলো যেটা বাকি রেখেছো। তোমার যেমন একটা, হ্যাঁ বলো বলো বলো। আমাদের সাথে বন্ধুরা কি আর রয়েছেন? আচ্ছা, তার আগে বলি
আমাদের জীবনের প্রয়োজন ঘুম থেকে ওঠার পর ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত প্রয়োজন কিন্তু ওতপ্রোতভাবে জড়িত, কিন্তু সেই প্রয়োজনের জায়গায় যদি একটু ছাড় দেয়া হয়, একটু গ্রহণ করার মানসিকতা থাকে, তো দেখবেন সেই প্রয়োজনগুলো কিন্তু খুব চমৎকারভাবে পূরণ করা যায়। আমার কাছে মনে হয় যে মানুষের জীবনে প্রয়োজন কখনো ফুরাবে না, ফুরায়ও না। কিছু না কিছু কারো অর্থের, কারো সুখের, কারো হচ্ছে মানে আরোগ্য, রোগ নিরাময় হওয়ার জন্য, কারো হচ্ছে যে খুব একটা ভালো সময়, ভালো বন্ধু, ভালো মানুষ, কিছু না কিছু কারো না কারো জীবনে প্রয়োজন থাকে। তবে আমাদের কাছে মনে হয় যে প্রয়োজনটা সে পর্যন্তই রাখা দরকার, বা হচ্ছে যে সে পর্যন্তই রাখতে হবে যে পর্যন্ত মানে যেটা আপনি পাবেন। হ্যাঁ, সেটা অবশ্যই। আর কে টুটুল রয়েছেন, বলেছেন যে কোনো চাইনিজ বা ফাস্ট ফুড হোটেলের কোনার একটা সিট, এটা এই মুহূর্তে প্রয়োজন। আচ্ছা, এটা এই মুহূর্তে কার প্রয়োজন আমরা সেটা জানতে চাই। তবে হ্যাঁ, সেই কোনার সিটের যে অনুভূতিটা আমার মনে হয় আপনি সব থেকে জানবেন, আর সব থেকে চাইনিজ বা ফাস্ট ফুড। কারণ আমার মনে হয় ইতিয়াপুর একজন পারফেক্ট হাজবেন্ড আপনি। আমার কাছে মনে হয় যে আপনার জন্য মানুষের মানে আপনার বলো 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 আপনার মতো মানুষ হচ্ছে কোনার সিট প্রয়োজন না, আপনি সব জায়গায় ঠিক আছেন, সব জায়গায় খাপে খাপ ডট বাপ মানে নিতে পারেন। আমার কাছে মনে হয় না যে কোনার সিট দরকার। এখনো যদি আপনার কাছে কোনার সিট মনে হয় তাহলে প্রয়োজন হয়, তাহলে বলে কয়ে দেখা যেতে পারে, তাহলে আমরা একটা কোনাতেই একটা রেস্টুরেন্ট করে দিব। ফাতেমা বলছেন জানুরাকে শুধু পাশে থাকতেই হবে নাকি একবার হলেও কাছে আসতে হবে নাকি? আচ্ছা, আপনি কি প্রয়োজন বলছেন? জানুরা কি সবসময় যাবে? জানুদের কাছে তো আসতে হবে, তাই না? আপনাদের দুজনের কাছে সব থেকে প্রয়োজনীয়তাটা কি? আসলে ওই যে কিছুক্ষণ আগে বললাম না যে মানুষের জীবনে প্রয়োজনটা ফুরায় না। প্রয়োজন তো জীবনে অনেক কিছু, খাওয়া দাওয়ার জন্য এক কিছু, আর নিজের পরিধানের জন্য একটা, মানে প্রয়োজনের শেষ নাই। এখন আমি কোন প্রয়োজনের তালিকাটা বলবো এটা আপনাকে অফলাইনে বলা হবে, এটা অনলাইনে বলতে গেলে আমাদের বন্ধুদের যারা বাকি কমেন্ট। তবে আপনার প্রয়োজনটা কি, মানে আজকে সারাদিনের যেটা প্রয়োজন ছিল, গতকালকেও যেটা প্রয়োজন ছিল, আগামীকাল যেটা প্রয়োজন আছে, সেটা কি পূরণ হতে যাচ্ছে সেটা কিন্তু জানতে চাই। কারণ ছুটির একটা বিষয় ছিল। কেন শুক্রবার শনিবার ছুটি খাওনি? আজকে রবিবার। ও আচ্ছা, তুমি এত গভীরে যাও। ফাতেমা আক্তার লিখেছেন তোমরা চলে আসো 2 জানুতে, আমার কাছে কিছু খাওয়া যাবে। খাওয়ার কথা যখন বললেন না, তাহলে তো থাকা যায় না। চলো যাই, আমরা খাওয়াটা নিয়ে নিই। কিন্তু ফাতেমা আক্তার, আমরা তো শুধু একাই যাব না, ঠিক আছে? আপনি কয়জনকে খাওয়াবেন? তবে ফাতেমা আক্তার ভয় করে না, এটা সাহসী নারী, বন্ধুর প্রতি একটা হচ্ছে যে মানে বিশ্বাস। ও, আমি এত এক্সপ্লেইন চাইনি তো, আমি শুধু আমার মতামত জানিয়েছি, আমরা আমাদের পরামর্শটা দিয়েছি। না, আপনি এক্সপ্লেন চাইনি, আমরাও কিন্তু এক্সপ্লেন করিনি, আমরাও আমাদের জায়গাটা বললাম যে এখনো কি দরকার আপনার কোনাকানি। তবে হ্যাঁ, আমরা যেহেতু মানে দেখো আমাদের দুজনকে যেহেতু বলেছেন, তাহলে হচ্ছে আমরা দুজন যথাসাধ্য, আপনি যদি মনোভাব ব্যক্ত করেন, যথাসাধ্য চেষ্টা করতে পারি একটা কোনা সিট দিতে। না, শুধু কোনার সিট না, কোনার রাস্তা, কোনার চায়ের দোকানটা, এমনকি কোনার ওই যে কি জানো সেটা, বিস্কুটের দোকানটাও। না, আমি তো এটাই বললাম যে একটা কোনা দেখেই সেখানে একটা রেস্টুরেন্ট করবো, রেস্টুরেন্টে কোনার সিট নিব না, সেটা সিনেমা হলের কোনাটাও দিতে রাজি। হ্যাঁ, তবে হচ্ছে আমরা যখন কথা বলছি মোটর সাইকেল বা সোনার গয়না, সেক্ষেত্রে আপনার কোনটা প্রয়োজন, এই মুহূর্তে কোনটা প্রয়োজন সেটা জানতে চেয়েছি। সে বিষয়েও কিন্তু লিখে জানাতে পারেন আপনার এই মুহূর্তে কোনটা প্রয়োজন। শুধু যে মোটরসাইকেল বা সোনার গয়না এটা বলতে হবে তেমনটা কিন্তু না, আমরা ধরে বেঁধে দিন। আপনি আপনার প্রয়োজনের কথাটা বলতে পারেন। যেমন আমার এখন বলো। হ্যাঁ, যেমন এখন আমার প্রয়োজন হচ্ছে যে আসার সময় আজকে যখন আসছিলাম বারোগড়িয়াতে, তখন দেখলাম অনেকগুলো তরমুজ, কিন্তু সেটার পরে মনে হলো না, তরমুজ খাওয়া যাবে না, কারণ তরমুজ সবার পছন্দের। সবার পছন্দের জিনিস খেলে হজম হয় না, মানে সবার তো ধরো বর পছন্দ, তার মানে তুমি তাহলে বর নিবে না? মানে এটা আমার এটা প্রশ্ন। দেখো, মারুফালি বলেছেন সৃষ্টিকর্তার এই দুনিয়ায় আমরাকে পেট ভরে পাঠায় নাই, যত পাই তত চাই, শুধু করি খাই, এটাই বাস্তবতা দিদি, আমরা মানুষ থাকতে বেহুশ। হ্যাঁ, এটা কিছুক্ষণ আগে আমি বলছিলাম যে আসলে যত পাই আমরা, আমাদের জীবনে কখনোই প্রয়োজন ফুরাবে না।
সেটা আমাদেরকে সম্পূর্ণ ঢেলে সাজিয়ে দিলেও মানে জগতের খাবার দিয়ে দেখ, পোশাক দিয়ে দেখ, মানে সব দিয়ে দেখ, অর্থবিত্ত সব দিয়ে দেখ। যেমন হচ্ছে কোথাও যাওয়ার সময় আপনি আলমারি খুঁজে পাবেন না আসলে আপনি কোনটা পরে যাবেন, কোনটা জামা পরবেন, আপনার জামাই থাকবে না তখন। আর খাবার কিছু খাইতে ইচ্ছা করছে কিন্তু সেই সময় কি খাইতে ইচ্ছা করছে সেটাও খুঁজে পাবেন না, আর আপনি খাইতে চানটা কি। আচ্ছা, আর কি টুটুল লিখেছেন লিতিকা আপু ডিসপেন্সারি থেকে যে ওষুধগুলো কিনে দিয়েছিল সেগুলোর কথা বলছেন। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে যে কিনেছিলটা কি? না, কিনেছিলটা কি সেটা বড় কথা না, এখন আপনি কি চাইছেন যে আমি আবারও আপনাকে সেই ওষুধগুলো দিই? আপনি যদি চান তাহলে আমি অবশ্যই এতটুকু উপকার আমি করতেই পারি মানুষের, যেহেতু প্রথমবার আর সেখানে আপনি বলে কথা, সেখানে তো মানে যান জীবন দিয়ে এই উপকারটা করবো। না না থাক, তুমি যান জীবন দিও না, আপাতত যেটুকু দিয়ে এসেছো দিয়ে, আর যেতে চাচ্ছিলে না, যেতে পারবে না বলছিলে। না না, মানুষকে ভোলা ভালা পেয়ে এরকমটা করা ঠিক না, এটা কিন্তু। তবে আমি সেদিনই রাতে প্র্যাঙ্ক নিয়ে কথা বললাম, আর সেদিনই আমার সাথে প্র্যাঙ্কটা ঘটলো। মানে বুঝেছো যে কোনো না কোনো একদিন প্রকৃতি তার প্রতিশোধ নেবে। আমি তো এমন কিছু করিনি যে কাউকে আমি খুশি না বাট আমার ভালো লেগেছে যে তুমি আমার সাথে স্বাভাবিক যে বিষয়টা নিয়ে প্র্যাঙ্ক করেছো তোমার সাথে ঠিক তার উল্টোটা ঘটেছে। আমি হলাম আমার সাথে উল্টোটা ঘটেছে, আমি তোমার সাথে সোজাটাই ঘটাবো। আমি কোনোটা করতে চাই না, আমি প্র্যাঙ্ককে ভয় পাই, অন্তত তোমাদের কাছ থেকে। আলী আশরাফ বলছেন যে মেঘলা ঋতিকা আপনাদের মৌখিক কথার সাথে সাথে প্রতিক্রিয়াগুলি দেখে ভালো লাগবে, কোন বিষয়ে প্রতিক্রিয়া যদি একটু বলতেন। আর আপনি বলেছেন মন্তব্যে প্রতিক্রিয়া দেওয়ার জন্য ধন্যবাদ, কৃতজ্ঞতা, আর মেনি মেনি থ্যাঙ্কস। কি মেনি দাঁড়াও, কথাটা যেন কি আমি পড়তে চাচ্ছি। আচ্ছা, এটা উঠে যাচ্ছে। মেনি ম্যান মেনি মাইন্ডস, হ্যাঁ, যত মানুষ তত মত, এটা থাকবে, এটা না হলে কিন্তু হবে না। সোয়েম শেখ লিখেছেন আজকে একটু দেরি করে, আসসালামু আলাইকুম, আমি রেডিও অনলাইনে কিভাবে শুনবো একটু বলেন। রেডিও অনলাইনে শোনার জন্য আপনি radiomohananda.com যে ওয়েবসাইটটা আছে সেখানে FM, সেখানে গিয়ে শুনতে পারেন। আমাদের ফেসবুকে একটা জায়গায় সার্চ করবেন, ওখানে দেখবেন রেডিও শুনুন একটা অপশন আছে, সেখানে শুনতে পারবেন। আর হচ্ছে ওয়েবসাইটে গিয়ে www.radiomohananda.fm বা রেডিওর যে বিভিন্ন অ্যাপগুলো সেখান থেকে আপনি শুনতে পাবেন। আপনি FM লিখে সার্চ দিলে রেডিও মহানন্দা বাংলায় যে লেখা সেটা আপনি কিন্তু সেখানে অনেকগুলো অপশন আসবে, আপনি সেখানে গিয়ে কিন্তু শুনতে পারবেন। আর আপনি যদি চাঁপাইনবাবগঞ্জে থেকে থাকেন তাহলে কিন্তু আপনি মোবাইল ফোনে অটো শুনতে পাবেন, আর রেডিওতে তো অবশ্যই, কেন নয়। আছেন আমাদের সাথে মিষ্টি মেয়ে অনামিকা, হাই। আর আমরা কি পাশে নুনতা না তো। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমরা তো ভীষণ ভালো আছি, আপনি কেমন আছেন লিখবেন এবং কোথা থেকে লিখছেন। আমার মনে হয় যে আজকে আমি প্রথম কমেন্ট করলাম। আমারও মনে হচ্ছে না, আমি শিওর ফাতেমা আক্তার লিখেছেন তোমরা একটা বড় ফাঁকিবাজ, আসো তোমরা কয়জন আসবা আসো, আমার কোনো সমস্যা নাই, শুয়ে জায়গা না দিতে পারলে বসে তো আড্ডা। হ্যাঁ, আমি কিন্তু কিছুক্ষণ আগে বললাম ফাতেমা কিন্তু হচ্ছে যে এরকমটা না, আমরা কিন্তু খেতে পেলে শুতে চাই আর শুতে পেলে থাকতে চাই, এটা কিন্তু মানে আমরা বাঙালি যারা আছি মানে এটা কথাই বলে, আমি বলছি না, কথাই বলে। আর লিখেছেন তোমরা আসলে খুশি হব। আর রেস্টাপ লিখেছেন শুভ সময়, বছরে 29 চৈত্রে শেষ রসেহারি অপেক্ষায়, উভয়ের সাথে বছরের শেষ আড্ডা হবে, শ্রোতাদের সাথে শুভ বিদায়, আমরাও শুভ বিদায় জানাবো। ফাতেমা আক্তার অনেকগুলো হার্ট দিয়েছেন, ধন্যবাদ আপনাদেরকে আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। না কি বলছো? হ্যাঁ, তবে আজকে যখন প্রয়োজন নিয়ে কথা বলা হচ্ছিল, সেই প্রয়োজনটা যাতে প্রতিহিংসা বা প্রতিশোধ না হয়ে যায় এমনটাই, বা হচ্ছে কোনো অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি না করে প্রয়োজনটা, সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে, শুধু মোটরসাইকেল কিংবা সোনার গয়নাতে না, নিত্য পণ্যের বাজারে হতে পারে, জামা কাপড় কেনাকাটাই হতে পারে, বন্ধুর সাথে আড্ডায় হতে পারে, এক কাপ চায়ও হতে পারে, কিংবা পরিবারের সাথে সময় কাটাতেও হতে পারে। তো বন্ধুরা আজকের মতো বিদায় নিব, তবে যাওয়ার আগে একটা কথা বলতে চাই, হামে কিন্তু প্রকোপটা অনেক বেশি বেড়ে গেছে, অবশ্যই সাবধান হবেন এবং আজকে থেকে হামের টিকা দান কর্মসূচি হচ্ছে, অবশ্যই আপনার হলো বাচ্চাটিকে হামের টিকা দিবেন। সেই সাথে হচ্ছে এখন কিন্তু ভরপুর সবজি পাওয়া যাচ্ছে, সব ধরনের সবজি, আর হামে যে টিকা বা ওষুধগুলো দেয়া হয় তার মধ্যে একটা হচ্ছে ভিটামিন এ, কারণ চোখের যদি সমস্যা হয় সেক্ষেত্রে ভিটামিন এর কথা বলা হচ্ছে। আমরা যদি এই যে বিভিন্ন ধরনের যে শাকসবজিগুলো পাওয়া যাচ্ছে, রঙিন সবুজ শাকসবজি, এগুলো যদি খাদ্য তালিকায় রাখি, শুধুমাত্র ভিটামিন এ না, আমাদের শরীরের প্রয়োজনীয় পুষ্টিগুলো সরবরাহ হবে। আমরা ফাস্ট ফুড বা চাইনিজ
মাসে একদিন রাখতেই পারি তালিকায়, কিন্তু প্রতিদিনের খাদ্য তালিকায় যাতে আমাদের দেশীয় যে শাক সবজি ফলগুলো আছে সেগুলো যাতে রাখি। এটা হচ্ছে আহ্বান আজকে রসের হাড়ির এই আয়োজন থেকে। মিষ্টি মেয়ে অনিমিকা শেষ মুহূর্তে যোগ হয়ে বলেছে যে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, ভালো লাগলো, তবে কোথা থেকে লিখছেন সেটা কিন্তু জানা নেই। ফাতেমা দেখো লিখে দিয়েছে তাতে সমস্যা নাই, আসো কয়জন আসবা, কবে আসবা। আচ্ছা মারুফ আলী আমাদেরকে পতাকা দিয়েছে, ছাতা দিয়েছে, ছাতাটা আজকে সকালে দরকার ছিল, কারণ হচ্ছে যে আজকে সকালে আমাদের এখানে বৃষ্টি হয়েছে, টিপিক টিপিক জল পড়িছে। এটা তোমার জাতীয় গান। মিষ্টি মেয়ে লিখেছে যুক্ত হয়েছি এসকেসি পাশে থেকে, ইসকে সিমের পাশে, হ্যাঁ মানে এটার মানে কি? এসকে আমার মনে হয় উনি কোনো কোড বলেছেন। হ্যাঁ আচ্ছা যাই হোক, আমরা কিন্তু বুঝতে পারলাম না আপনি কোথা থেকে যুক্ত হয়েছেন। তবে ধন্যবাদ আমাদের রসাহিতে থাকার জন্য। আবারও আপনাদের সাথে সামনের সপ্তাহে দেখা হয়ে যাবে, ততদিন আমাদের সাথে থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের হাতে হাত রেখে থাকবেন। তো দাও, হাত দাও। হাত দিলাম আমরাও যে আগামী সপ্তাহে আসবো, আপনারা আসবেন, প্রতিশ্রুতি। তবে দেখা যাক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা।